হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন অ্যাডহক কমিটি হবে। চলেন বিস্তারিত জেনে নেওয়া যাক যে কিভাবে কি করতে হবে অ্যাডহক কমিটির জন্য। সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন অ্যাডহক কমিটি হবে। সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার নতুন করে অ্যাডহক কমিটি গঠন হবে। মেয়াদ হবে ৬ মাস। এ লক্ষ্যে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। অধ্যক্ষ, সুপার বা প্রধান শিক্ষকের কাছে কমিটি গঠনের অনুমোদনের আবেদন করার নির্দেশনা দেওয়া হবে। সভাপতি ছাড়া শিক্ষক ও অভিভাবক প্রতিনিধির নাম পাঠাতে পারবেন প্রতিষ্ঠান প্রধান। সভাপতি হবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি পলাতক। অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগের পদধারী এবং সাবেক আমলা ও দুর্নীতির সঙ্গে জড়িত। পরিচালনা পরিষদের অনুপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। বেতন বিলে কে স্বাক্ষর করবেন, এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। সার্বিক বিবেচনায় ২০ আগস্টে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এতেও সমস্যা কাটেনি। বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, জেলা ও উপজেলায় শত শত প্রতিষ্ঠান রয়েছে, আর রাজধানী সহ মহানগরীতে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান। একজন বিভাগীয় কমিশনার, একজন জেলা প্রশাসক বা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব নয়। এতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। অ্যাডহক কমিটি গঠন করা জরুরি। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম বলেন, পরিচালনা পরিষদ ও ম্যানেজিং কমিটির সমস্যার বিষয়টি আমরা জানি। এ বিষয়ে আমাদের কাজ চলছে। বোর্ড চেয়ারম্যানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হবে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হবেন। ৬ মাসের জন্য এই কমিটি গঠন করা হবে। এই সময়ের মধ্যে নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। কমিটির জন্য কে আবেদন করবেন এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের পর জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের একজনকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কমিটির জন্য আবেদন করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।